ফাংশন ডেরিভেটিভে আর কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে বা কোন কোন টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো দেখি। আজ ফাংশন অফ ফাংশন। ফাংশন অফ ফাংশন এট ফার্স্ট দেখি ফাংশন অফ ফাংশন কি জিনিস। ডেরিভেটিভের পিছনের ক্লাসগুলোতে দেখেছিলাম সাপোজ y equals to sin x into cos x। এই সিচুয়েশনে কি করতাম আমরা? এক্ষেত্রে প্রোডাক্ট রুল ইউজ করতাম। দিস ইজ ইউ অ্যান্ড দিস ইজ ভি। তো ইউ অ্যান্ড ভি এর ক্ষেত্রে আমরা ইউজ করতাম প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুলের যেমন ছিল ডিডিএক্স অফ ইউ, ইউ স্থির রেখে ভি কে ডেরিভেটিভ প্লাস ভি কে স্থির রেখে ইউ কে ডেরিভেটিভ। তো এইটা তো একটা আলাদা একটা ফাংশন ছিল, এটাও আলাদা একটা ফাংশন ছিল। বেসিক্যালি ফাংশন কি জিনিস? ফাংশন এভাবে ভাবতে পারি, ফাংশন ইজ এ মেশিন। আমরা ইনপুট দিই আর একটা আউটপুট পাই। আচ্ছা, ইনপুট মন মতো, যেমন সাপোজ y is equal to sin x. This is sin function. x এর জায়গায় একটা একটা করে অ্যাঙ্গেল দেব এবং এক একটা করে y এর মান পাবো। যেমন sin 0 ডিগ্রি 0, sin 45 ডিগ্রি 1/√2, sin 90 ডিগ্রি 0। তো x এর জায়গায় আমরা একটা একটা করে মান দিতে হবে এবং তার রেসপেক্টে একটা একটা করে y এর মান পাওয়া যাবে। দিস ইজ কল্ড ফাংশন। যদি এই রকম হয়, ফাংশনের এই ফাংশন দিস ইজ f of x and this is g of x. সাপোজ এই ফাংশনের ইনপুট আরেকটি ফাংশনের আউটপুট। তার মানে প্রথম ক্ষেত্রে যেমন ছিল যে এই সাইন ফাংশনটার ভ্যালুকে আমি মন মতো ইনপুট থেকে দিচ্ছিলাম, কিন্তু এক্ষেত্রে এর ইনপুট আরেকটা ফাংশনের আউটপুট। দ্যাট মিনস এই ফাংশনের ইনপুট আমি যেমন আগে ইচ্ছা খুশি মতো দিতে পারছিলাম, এখন কিন্তু আর ইচ্ছা খুশি মতো দিতে পারবো না, কারণ এই ফাংশনের ইনপুট কি হবে? এই ফাংশনের আউটপুট। এগেন এই ফাংশনের ইনপুট কি হবে? এই ফাংশনের আউটপুট। অর্থাৎ এই ফাংশনকে এই ফাংশনের উপরে ডিপেন্ড করতে হবে। এখানে ইনপুট দেব, তার রেসপেক্টে এই ফাংশনের আউটপুট পাওয়া যাবে, সেই আউটপুটটা হবে এই ফাংশনের ইনপুট। তার মানে যতক্ষণ না আমি এই ফাংশনটা সলভ হবে ততক্ষণ এই ফাংশন সলভ করা যাবে না। যেমন একটা উদাহরণ, সাইন অফ cos x। আচ্ছা, লেট y ইকুয়াল টু। তো এই সিচুয়েশন এন্ড এই সিচুয়েশনের ক্ষেত্রে ডিফারেন্স। sin x একটা ফাংশন, cos x একটা ফাংশন। অ্যাকচুয়ালি দিস ইজ সাইন অফ cos x। এক্ষেত্রে দিস ইজ সাইন ফাংশন and this is cos function. cos এর ইনপুট পাচ্ছি, x এর কোনো ইনপুট দেওয়া, তার মানে এর ইনপুট দিলাম, আউটপুট পাবো, দ্যাট ইজ টোটাল মান পাবো। তো টোটাল মান যদি পাই, সেই টোটাল মানটা কি হবে? সাইন এর ইনপুট। দ্যাট মিনস সেই টোটাল মানটা কি হবে? cos এর যে মানটা সেটা কি হবে? সাইন এর ইনপুট। তবে গিয়ে আমি টোটালটা আউটপুট পাবো। তো এই সিচুয়েশনে সাইন কিন্তু cos এর উপরে ডিপেন্ড করছে। যখন cos এর মান পাবো তখনই কিন্তু সাইন এর মান পাবো, অর্থাৎ সাইন ফাংশন cos ফাংশনের উপরে ডিপেন্ড করবে। তো এই কারণে বলি ফাংশন অফ ফাংশন। ওকে, তো সরি, তো বেসিক্যালি ফাংশন অফ ফাংশন কি? ফাংশন এই এক্ষেত্রে কি ছিল? দুটো ফাংশন আলাদা আলাদা ছিল,
তো এখানে কি হচ্ছে, এখানে সাইন কিন্তু কমপ্লিট নয়। আমরা বেসিক্যালি যে ফাংশন ছোটবেলা থেকে শিখে এসেছি, পলিনোমিয়াল ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিথমিক ফাংশন, তো এই যে এত টাইপের ফাংশন করে এসেছি, সব সিচুয়েশনে আমরা কিন্তু ফাংশন কেমন হয় দেখতে চেনা অভ্যস্ত। তো এক্ষেত্রে যদি সেই ফাংশনের ভ্যালু যদি কমপ্লিট না হয়, সেই ভ্যালু যদি অপর একটি ফাংশনের উপরে ডিপেন্ড করে, তখন আমরা তাকে বলি ফাংশন অফ ফাংশন। তো আমাদের এই আজকের টপিকস এর বেশি মেন মোটিভেশন থাকবে, মেন টার্গেট থাকবে যে ফাংশন অফ ফাংশন কি করে সলভ করতে হয়। তো এগেইন ফাংশন অফ ফাংশন, সাইন একটা যদি শুধু বলতাম সাইন এক্স, দিস ইজ ফাংশন। এক্স ফাংশনের ইনপুট প্যারামিটার অ্যান্ড সাইন ইজ ফাংশন নেম, সো টোটাল ভ্যালু ইজ ওয়াই, ফাংশন আউটপুট। আচ্ছা, কিন্তু এখানে শুধু সাইন, সাইনের পরিবর্তে এক্স থাকা উচিত, দ্যাট মিনস দিস ইজ এক্স। যদি ধরে নি এই এক্স এক নয়, তো যদি এক্ষেত্রে ধরে নিস cos এক্স, তার মানে এক্স এর যে ভ্যালু সে কিন্তু cos এর উপরে ডিপেন্ড করছে। যদি আমি এরকম লিখতাম সাইন টি, তো টি এর ভ্যালু কার উপরে ডিপেন্ড করছে? টি এর ভ্যালু ডিপেন্ড করছে cos এক্স এর উপরে। cos এক্স এর যদি ভ্যালু আমি পেয়ে যাই, দ্যাট মিনস টি এর ভ্যালু পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে y ইজ ইকুয়াল টু সাইন টি। তবে গিয়ে টি এর ভ্যালু যখন পাবো, তখন গিয়ে আমি সাইন এর ভ্যালু পাবো। তো এই সিচুয়েশনে সাইনকে কিন্তু cos এর উপরে ডিপেন্ড করতে হচ্ছে। সাইন কিন্তু নিজে ইন্ডিভিজুয়ালি একটা ফাংশন নয়। এখানে কিন্তু সাইন ইন্ডিভিজুয়ালি নিজে একটা ফাংশন ছিল, cos ইন্ডিভিজুয়ালি নিজে একটা ফাংশন ছিল, এবং এই ফাংশন দুটো প্রোডাক্ট আকারে ছিল। সেই কারণে আমরা প্রোডাক্ট রুল ইউজ করছিলাম। তো এই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট রুল ইউজ করা যাবে না, বিকজ দিস ইজ ফাংশন অফ ফাংশন। ওকে, তো ফাংশন অফ ফাংশন সম্পর্কে কি জিনিস দেখলাম। তো এবার দেখি ফাংশন অফ ফাংশন সলভ কি করে করতে হয়। আরো বেশ কিছু এক্সাম্পল নেব, এক্সাম্পল নিলে ফাংশন অফ ফাংশন কি করে সলভ করতে হয় ক্লিয়ার হয়ে যাবে। এটাই মেন টার্গেট, এবং এর উপরে ভাস্ট কনসেপ্ট আমাদের দরকার। ডেরিভেটিভে ফাংশন অফ ফাংশন সলভ করার দুটো টেকনিক, এক হচ্ছে সাবস্টিটিউশন মেথড, আর এক হচ্ছে চেন রুল। আচ্ছা, তাহলে দুটো টেকনিক, সাবস্টিটিউশন মেথড and another is chain rule. আচ্ছা, তো ফার্স্ট টেকনিক সাবস্টিটিউশন মেথড, অ্যানাদার টেকনিক চেন রুল। আচ্ছা, এট ফার্স্ট দেখি সাবস্টিটিউশন মেথড দিয়ে কিভাবে সলভ করা যায়। আচ্ছা, সাপোজ y is equal to log of sin x। আচ্ছা, সিম্পলি যদি এই ফাংশনটা থাকতো y is equal to log x into sin x, so this is complete function, this is another complete function, but log কিন্তু কমপ্লিট ফাংশন নয়। log ডিপেন্ড করছে সাইন এর উপর। x এর ভ্যালু পাবো, সেই ভ্যালু পেলে সাইন এর ভ্যালু পাবো, দ্যাট মিন্স একটা ফাংশন সলভ হবে। সাইন এক্স টোটাল আউটপুট ফাংশন, সেই আউটপুট পেলে লগ এর ইনপুট পাবো, দ্যাট ইজ টোটালটাকে এক্স ধরতে পারবো। তো লগ এর ভ্যালু পেলাম, দেন সলভ করতে পারবো লগারিথমিক ফাংশন। তো দিস ইজ ফাংশন অফ ফাংশন, দিস ইজ নট লাইক দ্যাট। এই সিচুয়েশনে সাবস্টিটিউট মেথডের কি লজিক থাকবে, আমরা কমপ্লিট একটা ফাংশন কেমন কমপ্লিট হয় তা দেখে অভ্যস্ত। যেমন সেই ফাংশন কমপ্লিট হয় যখন তার শেষে এক্স থাকে, লগ এক্স, সাইন এক্স, কস এক্স, সেক এক্স, ট্যান এক্স, এগুলো দেখে দেখে অভ্যস্ত। আচ্ছা, তো এখানে এক্স নেই, অর্থাৎ দিস ইজ নট এ কমপ্লিট ফাংশন। তো এই ক্ষেত্রে আমরা ভেতরে যে পার্টটা থাকবে, ফার্স্ট যে ফাংশনটা থাকবে, দ্যাট মিন্স এটা সেকেন্ড ফাংশন হিসেবে যদি ট্রিট করি, ফার্স্ট ফাংশন সলভ হবে, দেন তার আউটপুট হবে সেকেন্ড ফাংশনের ইনপুট। ঠিক? আচ্ছা, তো এক্ষেত্রে যেমন যদি এটা ছবি দিয়ে বোঝাই, দিস ইজ লগ ফাংশন,
and this is sine function. আমি একটা ইনপুট দিলাম, দ্যাট ইজ x এর ইনপুট দিলাম। তো সাইনের একটা ভ্যালু সলভ হলো sin x, sin x এর যা ভ্যালু হলো সেটা এই ফাংশনের আউটপুট হলো, যে কিনা log এর ইনপুট হলো, তবে গিয়ে আমি ফাইনাল আউটপুট পাবো। আচ্ছা, তো এক্ষেত্রে প্রথম যে ফাংশনটাকে আমার সলভ করতে হবে, যে ফার্স্ট ফাংশনটা থাকবে, সেই ফার্স্ট ফাংশনকে আমরা সাবস্টিটিউট কিছু একটা ধরে সাবস্টিটিউট করে দেবো। এটাই হবে আমাদের টেকনিক। লেট t is equal to sin x। আচ্ছা, ডেরিভেটিভ একটা জিনিস দেখে এসেছিলাম, ডেরিভেটিভের ক্ষেত্রে একটা জিনিস সবসময় ঠিক রাখি, যে ফাংশনটা যে ভেরিয়েবলের হয় আমরা সবসময় ডিফারেন্সিয়েট সেই ভেরিয়েবলের রেসপেক্টে করি। কেন? কারণ একটা ইনপুট দিয়ে একটা আউটপুট দিই, দ্যাট মিনস দুটো প্যারামিটার থাকে। তো যেমন এখানে যদি টি একটা প্যারামিটার, এক্স একটা প্যারামিটার, এখানে এক্স এর আমি ইনপুট দেব, তার রেসপেক্টে একটা আউটপুট পাবো। আচ্ছা, যদি দুটো ডাইমেনশনে আমরা ভাবি, তো এখানে এক্স এর রেসপেক্টে ওয়াই টি চেঞ্জ হবে। তো আমাকে তার চেঞ্জের হার কার সাপেক্ষে দেখতে হবে, এক্স এর ক্ষুদ্র পরিবর্তনে ওয়াই এর কত পরিবর্তন হচ্ছে। প্রিভিয়াস ক্লাসে, প্রিভিয়াস এক্সাম্পলে হিউজ ভাবে বলা হয়েছিল যে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর কত পরিবর্তন হয়। আমরা কিন্তু পুরোটা একবারে দেখি না। যেমন আগের দিন যেমন একটা গ্রাফের মাধ্যমে বিভিন্ন টাইমের রেসপেক্টে বিভিন্ন টাইমের রেসপেক্টে বিভিন্ন মান নিয়ে আমরা লিখেছিলাম। তো এক্ষেত্রে কি ছিল, এখানে একটা মান ছিল, এখানে একটা মান ছিল। এই সিচুয়েশনে যখন আমার দেখার প্রয়োজন ছিল যে ভেলোসিটি কত, আমি কিন্তু তখন পুরোটা ক্যালকুলেট করছিলাম না, আমি শুধু এখানে অবজার্ভ করছি এই পরিবর্তনে ওয়াই এর কত পরিবর্তন, এই এক্স এই বরাবর এক্স, এই বরাবর ওয়াই। তো এই এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই এর কত পরিবর্তন হলো, এইটুকু ওয়াই ছিল, এটুকু এক্স পরিবর্তন হলো, তবে এটুকু ওয়াই পরিবর্তন হলো। আমরা কিন্তু প্রথম থেকে দেখতাম না, অলওয়েজ এক্স এর কত পরিবর্তন, ওয়াই এর কত পরিবর্তন, দিস ইজ ডেরিভেটিভ। আচ্ছা, তো সবসময় কি হয়, একটা এই ভেরিয়েবলের রেসপেক্টে এই ভেরিয়েবলের পরিবর্তনের সাপেক্ষে এই ভেরিয়েবলের পরিবর্তন কিভাবে হয়, এবং এই ভেরিয়েবলের পরিবর্তনকে খুব ছোট্ট ছোট্ট করতে হয়। তাই আমরা লিখতাম dy upon dx, and this x tends to 0, খুব ছোট্ট পরিবর্তন। আচ্ছা, তবে গিয়ে না আমি প্রত্যেকটা স্টেপের পরিবর্তনের হার পাবো। এবং এই সিচুয়েশনে মনে করো এখানে একটা পয়েন্ট আছে এবং এখানে এই পয়েন্ট দুটোকে যদি আমি ক্লোজ ভাবি, তো এক্ষেত্রেও ঠিক তাই, এক্স এর কত পরিবর্তন, ওয়াই এর কত পরিবর্তন, এই ডেরিভেটিভ যদি আমি বের করতে পারি, তাহলে ফাংশন এখানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। এখানে আমি স্টপ করছি, ফাংশনটা অ্যাকচুয়ালি স্টপ নয়, ফাংশন আরো চলছে। তো এর পরের নেক্সট পয়েন্টটা কোন জায়গায় হবে, নেক্সট পয়েন্ট কি এই বরাবর চলবে, কি উপরের দিকে উঠবে, কি নিচের দিকে উঠবে, এটা কিন্তু বলে দেয় ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স যদি হয়, প্রত্যেকটা পয়েন্ট তার নেক্সট পয়েন্ট, নেক্সট অ্যাডজেসেন্ট পয়েন্ট কি সিচুয়েশন হোল্ড করবে, সেটার বিহেভিয়ার কিন্তু বলে দেয় ডিওয়াই ডিএক্স। এর হিউজ অ্যাপ্লিকেশন পরে আছে, এবং সেই অ্যাপ্লিকেশনের সময় ডিটেলস দেখবো, এখান থেকে কেমন এমন টাইপের কোশ্চেন আসে। আচ্ছা, তো একে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড with respect to x। তাহলে এখানে যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো দ্যাট ইজ dt upon dx is equal to cos x, ইকুয়েশন নাম্বার। আচ্ছা, এটা একটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। আচ্ছা, যদি এই sin x t পুট করি, তাহলে মেইন ফাংশন কনভার্টেড ইনটু y is equal to log t, this is number 2 ইকুয়েশন। আচ্ছা, this is number 3। আচ্ছা, এই ফাংশনকে যদি আমি এগেইন ডিফারেন্সিয়েট করি, তাহলে y এগেইন লিখতে হবে y is equal to log t, dy upon dt
is equal to 1 upon t. This is fourth equation. আচ্ছা, এটাও টি ভেরিয়েবল ছিল, ওই জন্য এই ফাংশনকেও টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু ইনফরমেশন লিখতে হবে। আমি প্রত্যেকবারে এগুলো লিখছি না, আমার মেইন মোটিভেশন কনসেপ্ট বোঝার, তো এই কারণে আমি এগুলো লিখছি না। যেই ক্ষেত্রে যেখানে যেখানে ডেরিভেটিভ হবে সেখানে কিন্তু লিখতে হবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। এক্সই লিখতে হবে এমন নয়, যে ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হবে সেই ভেরিয়েবলকেই লিখতে হবে। আচ্ছা, তো আমাকে বার করতে হবে বেসিক্যালি y কে x এর সাপেক্ষে, দ্যাট মিন্স dy বাই dx। কিন্তু আমার এসছে dy dt আপন dx এন্ড dy আপন dx। এই ক্ষেত্রে যদি এরকম লিখি, dy upon dt into dt upon dx, dt cancel, so finally পেলাম dy upon dx. What? dy upon dt, dy upon dt, this is 1 upon t into dt upon dx, this is cos x. Okay. Then put the value, t কি ছিল? sin x ছিল, 1 upon sin x into cos x, which is cot x. This is your final result. তো এই হচ্ছে টেকনিক সাবস্টিটিউশন। আচ্ছা, another example, sin of, let y is equal to sin of t square plus 3। আচ্ছা, সেম এখানে আগে চিন্তা হবে ফাংশন অফ ফাংশন কি শুধু ফাংশন। যদি শুধু থাকতো sin x, দিস ইজ ফাংশন, আমি শুধু x এর মান দিতাম তবে কি ইনপুট পেতাম এবং সাইন পেতাম। কিন্তু এখানে আছে sin of x স্কয়ার প্লাস 3। আমি যদি শুধু x এর মান দিই, লেট x is equal to 2, সে এরকম মান হতে পারে না, বাট এটা জাস্ট বোঝার জন্য এরকম মান নিচ্ছি। তবে কি আমি সাইনের ইনপুট কিন্তু টোটালটা, তবে কি আমি সাইনের ইনপুট পেলাম শুধু? না, সাইনের ইনপুট হবে 2 স্কয়ার 4 প্লাস 3 7। সাইনের ইনপুট কিন্তু 7, আমি দিয়েছি 2, তাহলে সাইনের ইনপুট কি কমপ্লিট হলো? না। তার মানে দিস ইজ এ ফাংশন, দিস ইজ পলিনোমিয়াল ফাংশন। তো এই পলিনোমিয়াল ফাংশনকে সলভ করলে আমি একটা মান পাবো, যেমন x স্কয়ার প্লাস 3। এখানে যদি আমি x এর 2 পুট করি, দ্যাট ইজ 7, 2 2 যা 4 প্লাস 3 7। তো এখানে কিন্তু 7 মান আসবে, তার মানে প্রথম পলিনোমিয়াল x এর মান দেব, পলিনোমিয়াল ফাংশন সলভ হবে, তবে গিয়ে পাবো 7, দেন সাইন এর ইনপুট হচ্ছে 7, তারপরে গিয়ে আমি ফাইনাল আউটপুট পাবো সাইন 7 এর মান কত। আচ্ছা, সাইন 7 হয় না, জাস্ট এক্সাম্পলের জন্য। তো অর্থাৎ এখানে কিন্তু দুটো ফাংশন, x স্কয়ার প্লাস 3, দিস ইজ পলিনোমিয়াল ফাংশন, ফার্স্ট ফাংশন। এই ফাংশন সলভ হবে, এর আউটপুট যেটা পাবো সেটা হবে সাইন এর ইনপুট প্যারামিটার। তো এক্ষেত্রে কিন্তু দুটো ফাংশন, ঠিক আগের এক্সাম্পলের মতো। তো এই সিচুয়েশনে আমরা প্রথমে এই ফার্স্ট ফাংশনকে একটা কিছু সাবস্টিটিউট করব, দেন সেকেন্ড ফাংশন সেই ভ্যালুটা পুট করে সলভ করব সাবস্টিটিউশন মেথডে। আচ্ছা, লেট, তাহলে টেকনিক কি ছিল? ফার্স্ট ফাংশনকে একটা কিছু সাবস্টিটিউট করা, t is equal to x square plus 3, then y is equal to sin t। এটাকে যদি আমি t সাবস্টিটিউট করি তো sin t।
এখানে ভেরিয়েবল এক্স, তাহলে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? এক্স এর সাপেক্ষে। আচ্ছা, নোটেশন আর লিখছি না, দ্যাট ইজ dt upon dx is equal to ddx of x square plus 3. পুরনো রুলস, দুটো ফাংশন যদি প্লাস মাইনাস আকারে থাকে আমি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারি। dt upon dx is equal to ddx of x square variable to the power constant, that is 2x plus constant এর ডেরিভেটিভ 0, তো 0 তো লিখে কোনো এফেক্ট হয় না। আচ্ছা, একে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? ভেরিয়েবল t, t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব dy upon dt is equal to cos t। আচ্ছা, আমায় বার করতে হবে কি? dy by dx, সেম টেকনিক, dy by dx, dt dt ক্যান্সেল। সো ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন, আচ্ছা সরি, এগুলো ইকুয়েশন নাম্বার 1 2 ছিল, তো ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 4, multiplying by 3 and 4 we get 3 equation multiplied by number 4 equation, dy upon dt multiplied by dt upon dx, dy upon dt, that is cos t, multiplied by dt upon dx, dt upon dx, that is 2x. Then substitute the value of t. What the value of t? That is x square plus 2. So dt dt cancel. This final dy upon dx, that must be equivalent to cos t. Put the value of t. What? X square plus 3. Cos of x square plus 3 into 2x. আচ্ছা, 2x কে সামনে লিখি। সবসময় অ্যালজেব্রা এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি থাকে আমরা আগে অ্যালজেব্রাকে লেখার চেষ্টা করব, কারণ দেখো sin x, x sin x এক জিনিস, কিন্তু আমি যদি লিখি sin x x, এটাকে দেখতে স্ট্যান্ডার্ড ফর্মে নয় এবং এখানে কনফিউশনের জায়গা থাকবে যে এক্স এক্স মনে হয় স্কোয়ার হতে পারে। তো এই সিচুয়েশনে এই জন্য সব সময়ের ক্ষেত্রে কি করব, অ্যালজেব্রা ত্রিকোণমিতি থাকলে আমরা অ্যালজেব্রাকে আগে লেখার চেষ্টা করব যাতে কনফিউশন না হয় এবং ভুলের সম্ভাবনা না থাকে। ওকে, আচ্ছা, তো দিস ইজ ইয়োর ফাইনাল ডিজায়ার্ড রেজাল্ট। অ্যানাদার এক্সাম্পল, এই ক্ষেত্রে আমাদের বেশি করার প্রয়োজন হবে না। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখে নিই। লেট y is equal to under root x square plus 2x plus 4। আচ্ছা, আগে চিনতে হবে ফাংশন অফ ফাংশন কিনা। যদি শুধু এখানে থাকতো y is equal to x square plus 2x plus 4, যদি শুধু এরকম থাকতো তার মানে এটা একটা ফাংশন, আমি x এর একটা ভ্যালু দেব, তো তারপরে কি টোটাল ভ্যালুটা সলভ হবে, তবে গিয়ে পাবো আমি y এর মান। কিন্তু এখানে রুট লেগে আছে, তো রুট নিজেও একটা ফাংশন। কেন রুট নিজে একটা ফাংশন? যেমন রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স। আচ্ছা, আমি যদি রুট এক্স লিখি ddx of root x, ddx of root x, what? 1/2 root x। তার মানে রুট নিজেও একটা ফাংশন। তো এই ভ্যালু প্রথমে সলভ হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 4, তারপরে সেই ভ্যালু আমি রুটের মধ্যে রাখবো, তারপরে তাকে রুট করব, তবে কি পাবো ফাইনাল রেজাল্ট। তো তার মানে এখানে দেখলাম দুটো ফাংশন, x square plus 2x plus 4, this is one function, and root of this is another function।
তো আমাদের নিয়ম ছিল ঠিক তাই, ফার্স্ট ফাংশনকে একটা কিছু সাবস্টিটিউট করা, লেট t is equal to x square plus 2x plus 4. আচ্ছা, differentiating both sides with respect to x, that is dt upon dx, which is 2x, sorry, ddx of x square plus 2x plus 4 dt upon dx, ddx of 2x x square, variable to the power constant, that is 2x plus constant সামনে আসে, x এর ডিফারেন্সিয়েট 1, that is 2, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। আচ্ছা, তো যদি আমি এই ফাংশনটাকে t পুট করি, what will I get? y is equal to root t. This is second function. তো এখানে অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে t একটা ফার্স্ট ফাংশন, t সলভ, এই x এর ভ্যালু মান পেলে সলভ হলে t পাবো। আচ্ছা, t এর মান root upon t, this is another function, so for that reason we call this function is not function, this type of function is function of function. Okay, this is number 1 equation, this is number 2 equation. আচ্ছা, একেও ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে? t এর সাপেক্ষে, dy upon dt, this is d dt of under root t, what, 1 by 2 root t, this is number 3, this is number 4. আমার চাই dy by dx, তাহলে নাম্বার কোশ্চেন ইকুয়েশন নাম্বার 3 and 4 মাল্টিপ্লাই করলে dy upon dx পেয়ে যাব। তো dt upon dx multiplied by dy by dt is equal to dt upon dx, that is 2x plus 2 multiplied by 1 by 2 root, 1 by 2 root t। আচ্ছা, এখান থেকে 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে 2 বেরিয়ে গেল, এখানে পড়ে থাকলো 1, 2 গেটস ক্যান্সেল। আমি শুধু t এর ভ্যালু পুট করে দেব, তাহলে আমার ডিজায়ার্ড রেজাল্ট চলে আসবে, x plus 1 upon root t, what, root t ভ্যালু পুট করে দেব, under root x square plus 2x plus 4. This is your final result. Okay, তো এই ছিল সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথড দিয়ে আমরা সব প্রবলেম করতে পারি, তো চেন রুল দিয়েও করা যায়। তো এই ক্ষেত্রে সাবস্টিটিউশন মেথডের থেকে চেন রুল আমরা বেশি প্রেফার করব, কারণ যে সাবস্টিটিউশন মেথড অনেক বড় হয়ে যায়, লেন্দি প্রসেস, কিন্তু চেন রুল সেখানে প্রসেসটা ছোট, এবং চেন রুলে আমরা ফটাফট এই প্রবলেমগুলো কিভাবে সলভ করব সেইগুলো আমরা নেক্সট লেকচারে দেখব। ওকে।